Hello viewers, welcome again. আজকে আমাদের Adobe Illustrator CC এর ক্লাস নাম্বার 3। তো আজকের ভিডিওতে দেখাবো পেন টুলের কিছু বেসিক ব্যবহার। তো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো Adobe Illustrator CC সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের চলে আসতে হবে এখানে পেন টুল অপশনে। এটা শর্টকাট হচ্ছে P। তো এখানে ক্লিক করে আমরা এখানে ইজিলি যে কোনো কিছু ড্র্যাগ করে ড্র করতে পারি। তো লাইক সাপোজ আমি একটা লিপস টাইপ কিছু একটা ড্র করবো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এখানে আরেক ক্লিক করে আমি একটা এইভাবে কার্ভের মতো একটা টান দেই, সেক্ষেত্রে একটা লিপস টাইপ তৈরি হয়ে যাবে। তো এখানে অল্ট চেপে ক্লিক করলে এই হ্যান্ডেল পয়েন্টটা কেটে যাবে, যার ফলে আমি এটা আলাদা করে ফেলতে পারবো। এখন আমি এটা সিলেকশন টুল থেকে সিলেক্ট করছি। দেখুন এটি একটি সিঙ্গেল পাথ হিসেবে রয়েছে। তো এখানে আমি যদি একটি লিপস টাইপ এটি কপি করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাকে রাইট ক্লিক করে এখানে চলে যেতে হবে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এখান থেকে আমাদের প্রিভিউ ওপেন রাখতে হবে। ওপেন রাখার পর এখানে জাস্ট একটা কপি নিতে হবে। তো কপি নেওয়ার পর দেখেন আমাদের একটি কপি এসে গিয়েছে, এই যে কপি। তো এখানে দেখে মনে হচ্ছে এটা আসলে টোটাল একটি পাথ হয়ে গিয়েছে, আসলে না, এটা একটা আলাদা পাথ, এটা একটা আলাদা পাথ। তো এখানে এটি জয়েনও হয়নি। যদি আমরা এটাকে একসাথে কন্ট্রোল জি করে ফেলি, তাহলে এটা একটা গ্রুপের মধ্যে থেকে যাবে, তাও কিন্তু একটি সিঙ্গেল অবজেক্ট বা পাথ হিসেবে গণ্য হবে না। তো আমাদের যদি একটি সিঙ্গেল অবজেক্ট হিসেবে বা পাথ হিসেবে প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে চলুন দেখি। তো গ্রুপ করার জন্য আমরা সবসময় কন্ট্রোল জি প্রেস করি। এছাড়া এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে গ্রুপ অপশন রয়েছে, তো এখান থেকে আমি আনগ্রুপ করে দিচ্ছি। তো আমাদের এখানে এখন কাজ হচ্ছে, দেখুন আমি জুম করে দেখতে পারবেন। তো এখানে যদি আমরা এই দুইটা পয়েন্ট সিলেক্ট করি, আমাদের সম্পূর্ণ পার্টটা সিলেক্ট সম্পূর্ণ দুইটা অবজেক্টই সিলেক্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে আমরা সিলেক্ট করে রেখেছি ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে আমরা যদি জাস্ট এই দুইটা পাথকে এভাবে সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখুন শুধুমাত্র এই দুইটা পয়েন্ট আমাদের সিলেক্ট হলো, এবং এখানে আমরা যদি জয়েন দিতে হয় কি হয়, এখানে জয়েন দেওয়ার পর জয়েন হয়ে গেছে, ফাইন। কিন্তু মাঝে মধ্যে এই জয়েন দিতে কিছু সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কন্ট্রোল জেড করছি, এখান থেকে আমাদের করে দিতে হবে অ্যাভারেজ করার পর বাদ সিলেক্ট করে ওকে দিতে হবে, দেন আমাদের জয়েন দিতে হবে। দেখেন অ্যাকুরেটলি জয়েন হয়ে গেছে। এটা কেন করলাম আমি আপনাদের দেখাচ্ছি এখন। তো আমাদের পার্ট আমরা একটু রিপ্লেস করে ফেলি। এই পার্টটা আমরা একটু এখানে সরিয়ে ফেলি হালকা একটু, ফাইন। যদি এভাবে যদি আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন থেকে আমরা এখানে যদি জয়েন করি, সেক্ষেত্রে দেখেন কি হয়, দেখছেন যদি একটু গ্যাপ বা একটু কম বেশি থাকে যে গ্যাপ, সেক্ষেত্রে এখানে একটু এই টাইপ শেপ তৈরি হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে আমাদের শর্টকাট উপায় রয়েছে, সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড করছি। তো আমরা যে উপায় থাকুক না কেন, আমরা এখানে জাস্ট ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে আমরা একবার অ্যাভারেজ করব। অ্যাভারেজ করার পর একটি নির্দিষ্ট পয়েন্টে এসে পড়বে, দেন আমরা এখান থেকে এটা জয়েন করে ফেলবো। জয়েন হয়ে গিয়েছে এবং এখানে যাচ্ছি, এখানেও দেখেন একই অবস্থা। তো আমাদের করে ফেলতে হবে অ্যাভারেজ বাট দেন আমরা এখানে জয়েন ক্লিক করে দিচ্ছি, ফাইন। তো আমরা এটাকে চাইলে একটা ফিল দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক হচ্ছে বাইরের অংশটা, ফিলটা হচ্ছে ভিতরের অংশ। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি ফিল, অথবা আমি এটা একটা দিয়ে দিচ্ছি। তার ভিতরে যে রংটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফিল, এই যে এটা, এবং স্ট্রোক হচ্ছে এটার বাইরে যে অংশ, একটা ব্ল্যাক শ্যাডো টাইপ দেখা যাচ্ছে, বা ব্ল্যাক অংশটা যেটা ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে, সেটা বাইরের অংশটা হচ্ছে স্ট্রোক। তো এটা আমি আলাদা করে রাখছি। একটু আমরা এটাকে অ্যাঙ্গেল করে দিতে পারি, একটু লেফট টাইপ।
একটা জিনিস আমরা তৈরি করলাম। তো এখন আমরা যদি নির্দিষ্ট প্রপোর্শনে তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই রুলার দরকার। তো রুলার কোথায় পাবো? আমরা কন্ট্রোল আর প্রেস করে এখান থেকে রুলার অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি না পাই এখান থেকে আমরা উইন্ডোজে চলে যেয়ে এখানে আমরা রুলার অপশন পেয়ে যাব। একটু যদি নিচের দিকে যাই, ভিউ, এখানে অবশ্যই আমাদের স্মার্ট গাইডস ওপেন রাখতে হবে এবং আমরা যদি ভিউ অপশনে যাই এখানে রুলার অপশন রয়েছে, এটা ক্লিক করলে আমাদের রুলার এসে পড়বে। তো রুলার আনার পর আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এভাবে যদি নেই একটা লাইনের মধ্যে তৈরি হয়ে যাবে। তো লাইনটা আসার পরে আমরা কি করব, এখানে একটি এক্স্যাক্টলি যে কোনো একটা সাইজ আমরা মাপ নিয়ে তৈরি করতে পারবো যে কোনো কিছু। তো আমি একটি জিনিস তৈরি করতেছি, ফ্রি হ্যান্ড ড্রয়িং। তো আমি তৈরি করলাম এক পাশ তৈরি করার পর দেখেন এটি হাইড হয়ে গেছে। কোথায় গেল? অবশ্যই ভাবার বিষয়। তো আমরা এখানে হালকা এভাবে সিলেক্ট করবো, দেখেন আমাদের এটি রয়েছে কিন্তু এটা স্ট্রোক নন স্ট্রোক হয়ে গেছে, যার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে এটাকে নান করে দিব। নান থেকে সরানোর জন্য আমাদের এখানে ক্লিক করে আমরা একটা কালার দিয়ে দিব ডাইরেক্ট সরাসরি। ওকে ফাইন। তো এটি হোয়াইট কালার হয়ে গিয়েছে, তো আমাদের ব্ল্যাক দিয়ে দিতে হবে। ফাইন, ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দেখেন এখন এটা দেখা যাবে। তো এটাকে আমরা আগের মতো নিয়ম মতো ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, অবশ্যই আমরা একটা কপি নেব, দেন আমরা এটা উঠিয়ে এইভাবে এখানে রেখে দিব। ফাইন। তো রুলার হাইড করার জন্য আমরা এখান থেকে হাইড করে ফেলতে পারি রুলারটি। হাইড গাইডস দিয়ে। তো এখানে আমরা চলে যাচ্ছি, এই দুটো পয়েন্টটা অবশ্যই ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করতে হবে। এখানে আমাদের করে ফেলতে হবে অ্যাভারেজ, নাও জয়েন, এবং এখানে চলে আসতে হবে, এখানে এসে সেম কাজটাই করতে হবে, অ্যাভারেজ, নাও জয়েন। ফাইন, এখন এটা আমাদের একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে আছে এবং এটাও একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে আছে বা পাথ হিসেবে আছে। যাই হোক, তো এটাতে আমরা একটা কালার ফিল করি। ফাইন, এটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করি, দেখেন একবারে সিলেক্ট হচ্ছে, এটা কোনো গ্রুপের মধ্যে নাই, সিঙ্গেল অবজেক্ট হিসেবে রয়েছে। তো এটা হচ্ছে আসলে মূলত পেইন্ট টুলের কাজ। এটা আমার কঠিন কিছুই না, একটু প্র্যাকটিসের দরকার রয়েছে। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করলেই অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আসলে বেশি কিছু দেখাচ্ছি না, কারণ আমি সবগুলো ক্লাস ছোট ছোট রাখতে যাচ্ছি। আজকের ভিডিও বেশি একটা বড় করবো না, এতটুকুই। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ভিডিও নেক্সট টাইম কী টাইপ ভিডিও এবং কোন টুলগুলো বেশি শিখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন জানাবেন, যাতে আমি লেটেস্ট সেই আপডেটগুলো নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।